ডারউইন টেস্ট শুরুর আগে সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশ দলে নাহিদ রানার মতো একটা অ্যাসেট না থাকা। অবশ্যই জিম্বাবুয়ের মতো কন্ডিশনে নাহিদ রানাকে খেলানোটা টিম ম্যানেজমেন্টের একটা ভুল সিদ্ধান্ত তো ছিল, কিন্তু বাংলাদেশের পেসাররা যে সেখান থেকেও ম্যাচ বের করতে পারেন, নাহিদ রানা যে শুধুমাত্র অপরিহার্য সদস্য বিষয়টা যে সেরকম না, অন্যান্য বোলাররাও যে তাদের মতো করে বোলিং করতে পারেন, ম্যাচ জেতাতে পারেন, সেই প্রমাণের স্বাক্ষরটা বাংলাদেশ টিম রেখেছে। প্রথমত হাসান মাহমুদ প্রথম ইনিংসে 6টা উইকেট নিয়েছেন। খুব রেয়ার একটা কম্বিনেশনের কথা বলতে চাই। হাসান মাহমুদ ইন্ডিয়ার মাটিতে 5 উইকেট পেয়েছেন, পাকিস্তানের মাটিতে 5 উইকেট পেয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 5 উইকেট পেয়েছেন, ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে 5 উইকেট পেয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে তিনি 5 উইকেট পেলেন। আমার হাতে যে বলটা দেখছেন একদম ম্যাচ কুকাবুরা বল, যেগুলো এক একটার দাম থাকে প্রায় 18 থেকে 20,000 মতো, একদম ম্যাচ জেনুইন বল। এই কুকাবুরা বল দিয়ে বাংলাদেশের মাটিতে এবং অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হয়, পাকিস্তানের মাটিতেও খেলা হয়েছে। হাসান মাহমুদ কুকাবুরা বলে 5 উইকেট নিয়েছেন। আমরা দেখেছি ইংল্যান্ডের মাটিতে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেখানে ডিউকস বলে খেলা হয়, সেই ডিউকস বলেও হাসান মাহমুদ উইকেট নিয়েছেন। সবচেয়ে ক্রিটিক্যাল ছিল ইন্ডিয়ার মাটিতে এসজি বলে খেলা হয়, যেটাতে আমরা আসলে খুব বেশি অভ্যস্ত না, যেখানে অনেক স্প্লিট ফিঙ্গার করে বল করতে হয়। হাসান মাহমুদ সেইখানেও কিন্তু উইকেট নিয়েছেন 5টা। সো হি ইজ এ কমপ্লিট বোলার ইন রেড বল ফরম্যাট, এই ব্যাপারটা তিনি কিন্তু প্রমাণ করেছেন। দ্বিতীয়ত একটা বিষয়, ইবাদত এই ম্যাচে সবচেয়ে বড় চমক ছিলেন, কারণ ইনজুরির পর তার রিকভারি ঠিকঠাক মতো হচ্ছিল না, কিন্তু ইবাদত প্রথম ইনিংসে যেভাবে বোলিং করেছেন, যেই মাপের বোলিং করেছেন, সব কিছু মিলিয়ে তিনি কিন্তু প্রমাণ করেছেন যে না, তিনিও রাইট ট্র্যাকে আছেন এবং ইম্পর্টেন্ট উইকেটগুলো নিয়েছেন। তাসকিন আহমেদ অলওয়েজ গেট ওপেনার হিসাবে কাজ করেন, ইম্পর্টেন্ট টাইমে তিনি ব্রেক থ্রু দেন, খুবই আন্ডাররেটেড থাকেন, তার ব্যাপারে খুব বেশি কথা হয় না টেস্ট ক্রিকেটে। কিন্তু আপনি যদি একটা পরিসংখ্যান জাস্ট শুনে নেন, পুরাতন বলে অর্থাৎ টেস্ট ক্রিকেটে যখন 40 নম্বর ওভার থেকে 80 নম্বর ওভারের বল পুরনো হচ্ছে, এই সময়টার মধ্যে বাংলাদেশে সবচাইতে কম রান কনসিড করে উইকেট নেওয়ার রেকর্ডটা তাসকিন আহমেদের গত 2 বছরে মাত্র 19.7, যেখানে হাসান বা নাহিদের সেটা 23.5 করে। তাসকিন আহমেদকে আমরা দেখেছি যখনই গেট ওপেন করার প্রয়োজন হয় তখনই তিনি জ্বলে ওঠেন, তখনই তিনি উইকেট এনে দেন। বাংলাদেশের এই পেস বোলিং পাইপলাইনটা সমৃদ্ধ করার পেছনে যদি সবচাইতে বেশি অবদান বলা হয়, সেটা বলতে হবে মুমিনুল হক সৌরভকে। আপনি শুনে অবাক হতে পারেন, মুমিনুল যখন বাংলাদেশ টেস্ট টিমের ক্যাপ্টেন ছিলেন, তিনি শুরু করেছিলেন 3 পেসার খেলানো, তিনি শুরু করেছিলেন ডোমেস্টিক টিমে প্রয়োজন না হলেও 3 পেসার খেলানো, যখন তিনি চট্টগ্রাম ডিভিশনের ক্যাপ্টেন ছিলেন। সিলেট ডিভিশনের একটা অনেক বড় কৃতিত্বের জায়গা আছে। সিলেট ডিভিশনের যখন কোচ ছিলেন নাজমুল ইসলাম, তখন তিনি সিলেট ডিভিশনে কিন্তু একই সঙ্গে দেখা যেত আবু জায়েদ রাহি, ইবাদত, খালেদ, তাদেরকে একসঙ্গে খেলাচ্ছেন, রেজাউর রহমান রাজা। ডিউকস বলে বাংলাদেশ খেলা শুরু করেছিল পেস বোলারদেরকে এনকারেজ করার জন্য। এই সব কিছুর সমন্বিত ফলাফল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নাহিদ রানা আমাদের বিগেস্ট অ্যাসেট, এই মাপের পেস কারোরই নাই, তবে নাহিদ রানা ছাড়াও যে বাংলাদেশ ম্যাচ জিততে পারে সেই প্রমাণ কিন্তু বাংলাদেশ রেখেছে ডারউইনে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস।